যে কাফের তুমি যে দাজ্জাল আমি চিনতে পারছি। দাজ্জাল বলবে ইমানদারদেরকে কেমনে চিনলা? চিনার বৈশিষ্ট্য কি? কয় চিনার কারণ হলো তোমার হচ্ছে একটা চোখ কানা। জোরে বলেন কি কানা? আপনারা বলেন আল্লাহর কি চোখ কানা হইতে পারে? নাউজুবিল্লাহ বলেন না। ইমানদার বলবে তোমার একটা চোখ কানা। আমার আল্লাহ যদি কানা হয় তাহলে পৃথিবীটা আল্লাহ তাআলা কিভাবে সেভ করে রেখেছে? আমার আল্লাহ কানা হতে পারে না। তারপরে বলবে তোমাকে চিনার আরেকটা সিম্পটম আমার কাছে আছে। তোমার কপালের মধ্যে 3টা হরফ দেখা যায়। ইমানের জোরে চিনবো, টাকা পয়সা অর্থ সম্পদের জোরে না। এজন্য ইমান আপনার আমার বড় দামি রে বাবা। ইমান আছে, ইবাদতের দাম আছে। ইমান আছে, নামাজের দাম আছে। ইমান আছে, হজের দাম আছে। ইমান আছে, যাকাতের দাম আছে। ইমান আছে, দান সদকার দাম আছে। আর ইমান নাই, আপনার ইবাদত বন্দেগীর কোনো দাম নাই। ঠিক কিনা? দুরুদ ও সালাম প্রেরণ করছি যিনি আকে মাওলা সরকারে কায়নাত, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, যিনি শামসুদ দুহা, যিনি বাদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি গুনাহগার উম্মতের কান্ডারি নবী, যিনি এক দুনিয়ার জমিনে এসে উম্মতের মায়ায় সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলেছেন, যিনি 63 বছর হায়াতের দুনিয়াবি জিন্দেগিতে মক্কা মদিনার অলিতে গলিতে পাহাড়ের পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কেঁদেছেন, যিনি এখনো রওজা তারে উম্মতের মায়ায় কাঁদেন, যিনি হাসরের ময়দানে, যে ময়দানে মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুর পর হয়ে যাবে, যে কঠিন মুসিবতের সময়ও যেই নবী উম্মতের ভুলে না, যেই নবীজি দিবান এসে এখনো রওজা মুবারক উম্মতের মায়ায় কাঁদেন, যিনি আফতাবে নবুয়াত, শাহনশাহের সালাত, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হুজুর কোন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ তাআলা যেন আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু কবুল আর মঞ্জুর করে। জবান খুলে পড়ি আমিন। আর একটু জবান খুলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা যারা এই মাহফিলে এসেছি, আমরা যারা উপস্থিত হয়েছি, আপনারা বলেন তো এই দুনিয়াবি জিন্দেগি কি আমরা চিরস্থায়ীভাবে থাকতে পারবো? থাকার কোনো সিস্টেম আছে? থাকার কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা নাই। একদিন আপনাকে আমাকে এই দরাদাম থেকে সব কিছুর মায়া ত্যাগ করে, ধন সম্পত্তি রেখে, ছেলে বিবি বাল বাচ্চা সব কিছু রেখে, সবাইকে ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনটা আল্লাহ পাক বড় মায়া করে সৃষ্টি করেছে। এমন একটা সময় আসবে যখন এই পৃথিবীর মধ্যে কিছুই থাকবে না, সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দিবে। আল্লাহ পাক এই পৃথিবীটাকে এত সুন্দর করে সৃজন করলেন, কারণ উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। কারণ আল্লাহ পাকের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর জিকির চলবে, যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারও জীবিত থাকবে, এই পৃথিবী ধ্বংস হবে। কিন্তু যখন ইমানদার থাকবে না, আল্লাহকে ডাকার মতন আর কেউ থাকবে না, তখন আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে অনেক সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জমিন এমন একটা সময় চলে আসবে, এই পৃথিবীর জমিন বলতে আর কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র থাকবে, তিনি হচ্ছেন আপনার আমার রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন চিরঞ্জীব, তিনি দুনিয়ার জমিন সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জমিনে আজকে আমি আলোচনা করি আপনাদের সামনে। যতক্ষণ শ্রোতা থাকে ততক্ষণ আলোচক ভালো লাগে। যখন এক এক করে শ্রোতা চলে যায়, আলোচক বুঝতে পারে যে শ্রোতা চলে যাচ্ছে, মনে হয় আর বেশি সময় নাই, গুছাইয়া নেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করলেন।
মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, সৃষ্টি করলেন, বড় মায়া করে মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। যখন পৃথিবীর জমিনে এমন একটা সময় চলে আসবে রে বাবা, যখন পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকার মতন একজন ইমানদার থাকবে না, তখন আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটাকে ধ্বংস করে দিবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য সব কিছু ধ্বংসশীল, একমাত্র চিরঞ্জীব হলো আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীটা আল্লাহ পাক একদিন ধ্বংস করে দিবেন। আজকে আপনি আমি দুনিয়ার জমিনে বাড়ি করার জন্য, বিল্ডিং করার জন্য, অট্টালিকা করার জন্য কত চেষ্টা করি, ঘরের কত ডিজাইন নকশা করি, ঘরের ফ্লোর গুলো কত রকমের আপনার টাইলস দিয়ে, মার্বেল পাথর দিয়ে কত সুন্দরভাবে আমরা কত সৌন্দর্য মণ্ডিত করি। কিন্তু একটু চিন্তা করেন, দুনিয়ার উপরে, জমিনের উপরে আপনি ঘরগুলা, বিল্ডিং গুলা এত সুন্দর করেন, কিন্তু আপনাকে আমাকে একদিন এই জমিনের নিচে যেতে হবে। যেই ঘরের মধ্যে যাবেন, যে ঘরের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে, সেখানে কোনো ব্যবস্থা আছে? বিছানার ব্যবস্থা আছে? জোরে বলেন আছে? কোনো ধরনের বিছানার ব্যবস্থা নাই, সাথী নাই, খোঁজ খবর রাখার ব্যবস্থা নাই। তাহলে ওই ঘরের মধ্যে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কিন্তু কেউ যেতে চায় না। বয়স যখন 70 বছর 80 বছর হয়ে যায়, তারপরে অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে যায়। কারণ কি? বাবার বয়স হয়েছে, তারপরেও বাবা মরতে চায় না। বাবাকে চিকিৎসা করায় ছেলে সন্তান, ছেলে সন্তান। ও বাবা, দুনিয়ার জমিন থেকে কেউ যাইতে চায় না, কিন্তু এই দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী। একদিন পৃথিবীটা আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর জমিনের মধ্যে যখন একজন ইমানদার থাকবে না, একজন আল্লাহকে রব বলে ডাকার মতন থাকবে না, এই পৃথিবীটা ধ্বংস করে দিবেন আমার আল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা সময় তোমাদের মাঝে চলে আসবে, এমন একটা সময় আসবে যে সময়ে কিয়ামত একদম তোমাদের নিকটে হয়ে যাবে। কিয়ামতের কিছু কিছু আলামত আছে, একটা হলো সুগরা, আর একটা হলো কুবরা। আপনার আমার কাছে যখন মালাকুল মউত আজরাইল আসবে, আপনি আমি চলে যাব, আপনি আমি দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, অচিরে তোমাদের কাছে এমন একটা জামানা চলে আসবে, এমন একটা সময় তোমাদের নিকট চলে আসবে রে উম্মত, যখন কিয়ামতের আলামত গুলো তোমাদের মাঝে বিদ্যমান হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিস খানা বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। আল্লাহর হাবিব বলেন, অচিরে এমন সময়, এমন একটা সময় তোমাদের মাঝে চলে আসবে, তখন তোমাদের মাঝে কিয়ামতের ছোট ছোট নিদর্শনগুলো তোমরা দেখতে পাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামটা শুধু নামে থাকবে, কিন্তু ইসলামের কার্যকলাপ মানুষের মাঝে থাকবে না। আপনি আমি শুধু মুসলমান থাকবো, মুসলমান হিসাবে আপনাকে আমাকে কি করতে হবে, আপনার আমার দায়িত্বটা কি? আল্লাহ পাক কেন দুনিয়ায় পাঠাইছে? আপনারা বলেন, এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠানোর পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আসেনি? উদ্দেশ্য ইবাদত করার জন্য। আর আপনি আমি আয়েশা বলি আমি মুসলমান,
নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, জিকির নাই, ফিকির নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, মৃত্যুর কথা খেয়াল নাই, যেইভাবে মনে চাচ্ছে এইভাবে থাকতেছি। নামে তো আমরা মুসলমান। এজন্য আল্লাহর হাবিব বলেন ইসলাম থাকবে নামে মাত্র, কিন্তু ইসলামের যে কার্যকলাপ মানুষের মধ্যে থাকবে না। এটা কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটা আলামত। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ালা ইয়ামকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। তখন আল্লাহর হাবিব বলেন কোরআন থাকবে, কোরআনের অক্ষর ব্যতীত আর কিছুই থাকবে না। মানুষগুলো সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, মানুষগুলোর মাঝে কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআনের আইন, কোরআনের বিধান মানুষের মধ্যে থাকবে না। কোরআন যেভাবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন আপনার জন্য আমার জন্য পাঠাইলেন, সংবিধান বানিয়ে দিলেন, কিন্তু কোরআনের আইন, কোরআন মতো সুন্নাহ মতো আমাদের চলাফেরা থাকবে না। কোরআনের হাফেজ থাকবে, হাফেজে কোরআন থাকবে, সকাল বিকাল কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআন পাঠ করার পরেও আল্লাহর নাফরমানি করবে। এরকম অভ্যাস আমাদের আছে না নাই? তারপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন মাসাজিদুহুম আমিনাতুন ওয়া হিয়া হারবুম মিনাল হুদা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, সৌন্দর্য মণ্ডিত, ভিতর দিক দিয়া মসজিদগুলো এত সুন্দর থাকবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন ওয়া হিয়া হারবুম মিনাল হুদা। মসজিদে মানুষ যাবে, নামাজও পড়বে, মুসল্লিও থাকবে, কিন্তু মসজিদ থেকে বাইর হবে হেদায়েত শূন্য, হেদায়েত থাকবে না। আজকে অনেক ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেন, আলোচনা করেন, অনেক মুসল্লি বসে বসে শুনে কি শুনে না, শোনার পরে মসজিদ থেকে বাইর হয়ে বলে খতিব সাহেব, ইমাম সাহেব কত কিছু বলবে, সব কিছু আমল করা যাবে না। এরকম অভ্যাস আছে না নাই? মসজিদে ঢুকবে, মসজিদে নামাজও পড়বে, বাহির হবে, কিন্তু মসজিদে ঢুকার পরেও হেদায়েত শূন্য থাকবে, হেদায়েত থাকবে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নূর নবীজি আমার বলেন উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। আল্লাহর হাবিব বলেন এমন শ্রেণীর আলেম বাইর হবে যারা জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট আলেম হয়ে যাবে। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের মাঝ থেকে ফিতনা আবির্ভাব হয়ে যাবে। এমন কথা বলবে যে কথা আপনি শুনেন নাই, আপনার আমার পূর্বপুরুষেরাও শুনে নাই। মানুষের মধ্যে ঝগড়া লাগাইয়া দিবে, মানুষের মধ্যে ডিভাইড করে দিবে, মানুষের মধ্যে মারামারি লেগে যাবে, ফিতনার আবির্ভাব হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওয়া ফিহিম তাউদ, আর এই ফিতনাটা তাদের দিকে প্রত্যাবর্তন করবে। আপনারা বলেন এরকম শ্রেণীর আলেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, অভাব নাই। কারণ আপনার আমার মধ্যে ফিতনা তৈরি করায় দেয়, এক এক সময় এক এক ধরনের ডেলিভারি দেয়। এরকম অভ্যাস আছে না নাই? এমন ধরনের গুস্তাখি করে যা জেনারেল মানুষও নবীর শানে এরকম ধরনের কথা বলে না। কেমন কথা বলে জানেন? বলে হাসরের ময়দানে আমার নবীজি নাকি মিজানের পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবে, যে আমল নামা নবীজির আপনার গুনার পাল্লা ভারী হয় না, নেকের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী নয়, সমস্ত নবীরাই মাসুম, ঠিক কিনা বলেন? আমার নবীর কোনো গুনাহ আছে? আরে বৈজ্ঞানিক যারা আছে তারা রিচার্জ করেছে, বিধর্মী যারা আছে তারা রিচার্জ করেছে। আমার নবী পাকের 63 বছর হায়াতের জিন্দেগি রিচার্জ করা আরম্ভ করলেন, গবেষণা করা আরম্ভ করলেন। গবেষণা করে দেখলেন দুনিয়ার মধ্যে অনেক মানুষই আছে যাদের জীবনে ভুল আছে, একজন মানুষও বলতে পারে না যে আমার জীবনে ভুল নাই। বৈজ্ঞানিকরা, নাসা বৈজ্ঞানিক বলেন, বিধর্মী যারা আছে তারা গবেষণা আরম্ভ করলেন। আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবীর 63 বছর হায়াতের জিন্দেগি গবেষণা করে দেখলেন যিনি দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, একটা অসত্য কথা বলেন নাই, যার জীবনে ভুল নাই, তিনি হলেন আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী। সুবহানাল্লাহ বলেন। আপনার নবী, আমার নবীর 63 বছর হায়াতের জিন্দেগিতে একটা ভুল নাই।
নবী পাকের আদর্শ ফলো করার জন্য এই জন্য বলা হয়েছে, কারণ কার আদর্শ ফলো করবেন? যার জীবনে ভুল নাই, যার জীবনে গুনাহ নাই, ভুল হওয়ার সম্ভাবনা নাই, এই সন্দেহ করাও যাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার নবী আমার নবী, তাইলে আপনার নবী আমার নবীর শানে যারা এরকম ধরনের প্রচুর আপনার কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে, তারা কি আলেম হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। কারণ আপনার নবী আমার নবীর শান কত। হাসরের ময়দানে সব নবীরাই তো নাফসি নাফসি করে, সবাই পেরেশানে থাকবে। আর ওই হাসরের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, জানো আল্লাহ আমাকে কেমন স্পেশাল পাওয়ার দিয়েছে, আমার শান মান আজমত আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছে। আপনারা বলেন, আপনার নবী আমার নবীর শান মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ যদি বন্ধুর শান বাড়াইয়া দেয়, আপনি আমি কি বেজার হইয়া কোনো লাভ আছে? মন খারাপ করে কোনো লাভ আছে? আপনার নবী আমার নবীর শান বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ। হাসরের ময়দানে আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, অন্য নবীদের জন্য জান্নাতে প্রবেশ করে আল্লাহ হারাম করেছেন। সুবহানাল্লাহ। আপনার নবীকে আমার নবীকে সর্বপ্রথম আপনার নবী আমার নবী এভাবে জান্নাতের দরজার মধ্যে করাঘাত করবে। জান্নাতের দারওয়ান বলবে, কে? বলবে, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। বলবে, ওগো আল্লাহর নবী, আপনার কথাই তো আল্লাহ বলে রেখেছে, আপনি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবেন, আপনার উম্মত যতক্ষণ নিয়ে আপনি জান্নাতে প্রবেশ না করবেন, অন্য নবীরা, অন্য নবীর উম্মতেরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বলতেছিলাম এমন আলেম বাইর হয়ে যাবে যাদের জবান থেকে দ্বারা ফিতনা তৈরি হয়ে যাবে, মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিবে। এজন্য বাবারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো আপনার মাঝে আমাদের মাঝে বিদ্যমান আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের মুহূর্তে ধর্মীয় গান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, সম্মানের আসনে, মসনদের আসনে মূর্খরাই প্রাধান্য পাবে। যারা জ্ঞানী গুণী আছে তাদের কদর কমে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, সুদ ঘুষ বেড়ে যাবে, মানুষগুলো শরাব, মানুষগুলো মাদকের মধ্যে আসক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত ও চিরে তোমাদের মাঝে এমন একটা সময়, এমন একটা জমানা চলে আসবে, মানুষ মানুষের মাঝে এমন ধরনের অরাজকতা সৃষ্টি হয়ে যাবে, মানুষ মানুষকে ফোন পর্যন্ত করতে বিন্দু পরিমাণ আফসোস করবে না, মানুষ মানুষকে মেরে ফেলবে। ও বাবাজিরা আমার, এগুলো হলো কিয়ামতের আলামতের মধ্যে ছোট ছোট আলামত। কিন্তু আল্লাহর হাবিব নূর নবীজি আমার বলেন, শুনো শুনো, কিয়ামতের আলামত, কিয়ামত দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। বলবেন হুজুর ব্যক্তিগত কিয়ামতটা কি? আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের তার জন্য কিয়ামত। আরে বাবা, আপনারা বলেন, আমাদের মৃত্যু আমাদের সামনে আজরাইল আসবে কি আসবে না? মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি না? আপনি আমি যতই চেষ্টা করি না কেন এই দুনিয়ার জমিনে থাকার, একদিন যখন আজরাইল মালাকুল মউত আপনার সামনে আমার সামনে আসবে, আপনার মায়ের সামনে থেকে, আপনার বাবার সামনে থেকে, আপনার আত্মীয় স্বজনের সামনে থেকে যখন থাবা মারবে, এই আজরাইলের থাবা থেকে আপনি আমি বাঁচার মতন কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আর দুই নম্বর সমষ্টিগত কিয়ামত হলো যখন পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। এমন এমন আলামত আছে, 10টা আলামতের কথা আল্লাহর হাবিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাকুনা আশারা আয়াত, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ 10টা আলামত মানুষের মধ্যে বিদ্যমান না হবে, মানুষের সামনে প্রকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ বলে। আপনারা জানেননি কিয়ামতের কেমন ভয়াবহ অবস্থা? আল্লাহর হাবিব নবীজি আমার বলেন, কিয়ামতের মুহূর্তে
আল্লাহ পাক একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, যাকে দায়িত্ব দিয়েছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সিংহা নিয়া এখনো দণ্ডায়মান অবস্থায় আছেন। 3টা সিংহার ফু দিবে। 3বার যখন ফু দিবে, প্রথমবার ফু দেয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীর মাটিটা কম্পনে কেঁপে উঠবে, পৃথিবীর জমিনটা ধাক্কা খাবে। আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনটাকে কাঁপিয়ে দিবে, প্রথম সিংহাটা ফু দেয়া মাত্র পৃথিবীর জমিনটা কম্পনে কেঁপে উঠবে, কম্পনে কেঁপে উঠবে। এমন ধাক্কা লাগবে, ধাক্কাটার সঙ্গে সঙ্গে মার পেটের মধ্যে যে সমস্ত মায়েরা সন্তান গর্ভধারণ করেছেন, কারো 3 মাস, কারো 6 মাস, 8 মাস, 9 মাসের বাচ্চাটার প্রসব হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে। এমন জোরে ধাক্কা মারবে, ওই সময় মার পেটের মধ্যে সন্তান থাকবে 3 মাসের, 4 মাসের, কারো 6 মাসের, কারো 9 মাসের, এইভাবে থাকবে। ধাক্কার কারণে মায়ের পেটের বাচ্চাটা প্রসব হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে, মানুষগুলোর মধ্যে দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে, জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, স্বর্ণের খনি, আপনার স্বর্ণের খনি, কয়লার খনি, তেলের খনি জমিনের নিচে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খনি আছে না? জমিনের নিচে খনির অভাব নাই। তখন এই জমিনটা ফেটে যাবে, জমিনের নিচ থেকে খনিজ পদার্থগুলো বাহির হবে, স্বর্ণের খনি বাহির হবে, তেলের খনি বাহির হবে, আপনার গ্যাসের খনি বাহির হবে, অভাব নাই, সব কিছু বাহির হবে। কিন্তু মানুষের মধ্যে ছুটাছুটি থাকবে। এখন তো স্বর্ণের জন্য আপনার আমরা দেওয়ানা, ঠিক কিনা কর? ঘরের মানুষ স্বর্ণের জন্য কত পাগল। স্ত্রী যখন আপনার 1 ভরি 2 ভরি দিয়ে স্বর্ণ বানাই দিবেন, স্ত্রী প্রশংসা করবে, আমার জামাইটা, আমার স্বামীটা ভালো, ঠিক কিনা কর? আর স্বর্ণের যত দাম আর এত মূল্য, এত পাগল, কত মানুষ হাইজাক করে, কত মানুষ মানুষের মেরে ফেলে এই খনির জন্য, স্বর্ণের জন্য, টাকার জন্য, সম্পদের জন্য, ঠিক কিনা কর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীর জমিনটা কম্পনে কেঁপে উঠবে, জমিনের নিচ থেকে বোঝাগুলো বাইর হয়ে যাবে, খনিজ সম্পদগুলো বাহির হবে, মানুষগুলোর মধ্যে ছোটাছুটি আরম্ভ হয়ে যাবে। মায়ের পেটের সন্তান দুনিয়ার জমিনে গর্ভপাত হয়ে যাবে। এমন সময় মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষগুলো বলবে, এরে কি হইল, কি হইল, কেন এমন ভাবে মানুষ জমিনটা কাঁপে কাঁপে? দুনিয়ার জমিনে দেখবেন যখন ভূমিকম্প হয় মানুষগুলো দৌড়ে যায়। রাত্রে ভূমিকম্প হলে সকালবেলা দেখবেন ফজরের সময় মসজিদে মানুষের 1 কাতার থাকলে অন্যদিন আজকে 3 কাতার। জিজ্ঞাসা করবেন কেন? তুমি কি জানো না রাতের বেলায় যে এমন ধরনের ধাক্কা মারছে, ভূমিকম্প হয়েছে, কলিজার মধ্যে মরণের যন্ত্রণা আরম্ভ হয়েছে, ভয়ে আমরা মসজিদে আইছি, আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আবার ভূমিকম্প চলে যায়, আবার মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে যদি একটু ধাক্কা লাগে মানুষ দৌড়াইয়া ছুটাছুটি করে। যখন পৃথিবীর জমিনটা কেঁপে উঠবে, পৃথিবীর জমিনের মধ্যে যখন মানুষগুলা ছুটাছুটি আরম্ভ করবে, মাটিটা ফেটে যাবে, মাটির নিচ থেকে যখন খনিজ পদার্থগুলো বাইর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানোনি মানুষের মধ্যে এমন একটা টেন্ডেন্সি কাজ করবে, ছুটাছুটি আরম্ভ করবে, আরে কি হইল, ওরে কি হইল, মানুষগুলা এইভাবে বলতে আরম্ভ করবে। তখন কি হবে জানেন? পৃথিবীর জমিনটা ফেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান সৃষ্টি করেছেন, আসমানটা এইভাবে ফেটে যাবে। আসমানের মধ্যে যে তারকারাজি আছে এগুলো জোরে জোরে পড়বে। আল্লাহু আকবার বলেন। ইযাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন আসমানটা ফেটে যাবে, আসমানটা এইভাবে ফেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান যখন ফেটে যাবে তারকাগুলো এইভাবে ঝরে পড়ে যাবে। ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহু আকবার। তারকাগুলো জোরে জোরে পড়ে যাবে, তারকাগুলো জোরে জোরে পড়ে যাবে। ও বাবা, সূর্য আজকে আছে, সূর্যটাও থাকবে না, পৃথিবীর মধ্যে পড়বে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এখন এত দূরত্ব থাকার কারণে আপনার কাছে আমার কাছে মনে হয় কি জানেননি, একটা ফুটবলের মতন দেখি, কিন্তু এই সূর্যটা পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। এই সূর্যটাও পড়ে যাবে, এমন অবস্থা হবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। সাগরকে উত্তোলন করে দেওয়া হবে। ওয়াইযাল বিহারু ফুজিরাত, আল্লাহু আকবার বলেন। সাগরটাকে উত্তাল করে দেয়া হবে। সাগর এইভাবে, সাগরের নিচ থেকে আগুন বাইর হবে। আপনারা বলবেন হুজুর সাগর পানি থেকে আগুন কিভাবে হয়? আল্লাহ যেইভাবে করে পারে কি পারে না। আজকে আপনি দেখবেন এই জমিনের নিচে পানি আছে, পানির নিচে বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, এইভাবে শক্ত মজবুত পাইপ নিচে দিয়েছে, দেওয়ার পরে দেখে লোহার পাইপ দিল গলে যায়। কিরে আল্লাহর হাবিব, আল্লাহ পাক আগে বলেছেন, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন জবান দ্বারা বলেছেন, এখন তারা প্রমাণ পেয়েছে এই সাগরের নিচে, এই মাটির নিচে পানি, পানির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিগিরি সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অগ্নিগিরি সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ পাক যখন এই পৃথিবীর জমিনটা ধ্বংস করে দিবেন, এই পৃথিবীর জমিন বলতে আর কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ থাকবেন, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। বাবারা, আপনারা আমরা আজকে পৃথিবীর জমিনে অট্টালিকার জন্য, টাকা পয়সার জন্য, বাড়ি গাড়ির জন্য কত রকমের আপনি আমি দৌড়াদৌড়ি করি, কত রকমের ছুটাছুটি করি। তখন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন মানুষ দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে অর্থ সম্পদের জন্য নয়। আল্লাহ তাআলা বলেছেন তখন এমন একটা অবস্থা হবে, মায়ের কোলের মধ্যে যে সন্তানটা থাকে, আপনারা বলেন সেই সন্তান আদরের না বেয়াদরের? সবচেয়ে বেশি আদরের না? আপনার দেখবেন দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, কে ঝগড়া লাগছে? স্বামী স্ত্রী। ঝগড়া লাগার পরে আপনার বাবার বাড়িতে স্ত্রী চলে যাইব, 3টা সন্তান আছে, 3টা সন্তানের মধ্যে কুলের মধ্যে যে সন্তানটা আছে কয় আমার এই সন্তানগুলো থাক, আমার কুলের সন্তান নিয়ে আমি চলে যান, ঠিক কিনা কয়? চলে যাওয়ার জন্য রওনা দেয়। সন্তানের জন্য, মানে আপনার কুলের সন্তানের জন্য, দুধের সন্তানের জন্য কত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দিবে, যখন কম্পনে কেঁপে উঠবে, তখন ওই মা তার দুধের সন্তানের কথা বলে দেবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা অবস্থা হবে। তারপরে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী আমার বলেন ওয়া দাজ্জালু ওয়া দুখান, দাজ্জালের আবির্ভাব হবে, আর দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে। আল্লাহর হাবিব বলেন দাজ্জালের ফিতনা বড় মারাত্মক ফিতনা, দাজ্জাল আসবে। এখন সেমি দাজ্জাল আমাদের মাঝে আছে না নাই? দাজ্জাল মানুষকে মেরে ফেলবে। এখন টাকার জন্য, অর্থের জন্য মানুষ মানুষকে হত্যা করে, ঠিক কিনা কোন? 10,000 টাকা দিলে, 20,000 টাকা দিলে দেখা যায় মানুষকে মেরে ফেলে। নিউজের মধ্যে আমরা, মিডিয়ার মধ্যে দেখি কি দেখি না? এমন একটা অবস্থা হবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের মুহূর্তে মানুষের এমন একটা মায়া কমে যাবে, একজন আরেকজনকে হত্যা করবে। যে হত্যা করবে সেও জানে না কোন কারণে হত্যা করেছে, যাকে হত্যা করবে সেও জানে না কোন কারণে আমাকে মেরেছে। এমন সময় চলে আসবে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী আমার বলে দাজ্জাল যখন বাইর হয়ে যাবে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাতের প্রতিচ্ছবি, আরেক হাতের মধ্যে থাকবে জাহান্নামের প্রতিচ্ছবি। যারা ওই দিন দাজ্জালের কবল থেকে বাঁচতে চায়, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ির জোরে বাঁচতে পারবেন না, একমাত্র ঈমান নামক দৌলত থাকলে ইমানের বলে সেই দিন রক্ষা পাবেন। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর
কেমনে ইমানের বলে আমরা রক্ষা পাবো জানেননি? কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময়, কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আবির্ভাব হয়ে যাবে, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাতের প্রতিচ্ছবি, আরেক হাতের মধ্যে থাকবে জাহান্নামের প্রতিচ্ছবি। দাজ্জাল ডাক দেয়া বলবে, সমস্ত মানুষের আমারে প্রভু মনে করো, আমি হচ্ছি তোমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আমি তোমাদের আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনে নাও। দাজ্জাল এই কথা বলা মাত্র মানুষগুলা বলবে, অনেকে বলবে কিরে এক হাতে তো জান্নাত দেখা যায়, যাদের ঈমান দুর্বল বলবে দাজ্জালকে আল্লাহ মনে করে ফেলবে, এমন একটা ফিতনার মধ্যে চলে যাবে যাদের ঈমান নাই। কিন্তু হাতের মধ্যে, ডান হাতে যে জান্নাত, যখন জান্নাতের মধ্যে তাকে ফালাবে, সেই জান্নাতটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন বানায়া দিবে। আল্লাহু আকবার বলে। আর যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যাদের কলবে আল্লাহর ভয় আছে, যারা ঈমান আছে, ঈমান নামক পাওয়ার থাকার কারণে, ঈমান নামক দৌলত থাকার কারণে সঙ্গে সঙ্গে করব তুমি আল্লাহ হও কেমনে? কেন আমি আল্লাহ হতে পারবো না? কয় না না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছে, যদি আমাদেরকে আল্লাহর দিদার পেতে হয়, 100 আপনার এইভাবে যদি 128 জিবি পর্যন্ত হয়, যে একটা মেমোরি কার্ডের মধ্যে হাজার হাজার ঘন্টা যদি রেকর্ড করতে পারে, যার প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড পর্যন্ত চলে, 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য গ্যাপ যায় না, তাহলে আল্লাহ যে আমাদের এই ঘাড়ের মধ্যে, গর্দানের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য যে মেমোরি কার্ডটা রেখেছেন, যে ক্যামেরা ফিট করেছেন, হাসরের ময়দানে আপনার আমার সেই ক্যামেরাটা খোলা হবে। দেখেন আল্লাহ পাকের হিকমত, যদি আল্লাহ হাতের মধ্যে ক্যামেরাটা দিত, তাইলে হাতটা যদি কেটে দিত, ক্যামেরা নাই, ঠিক কিনা কর? যদি পায়ের মধ্যে স্থাপন করতেন, তাইলে পাটা চলে গেলে আপনার ক্যামেরা থাকতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গর্দানের মধ্যে ক্যামেরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন গর্দান কাটলে মানুষ বাঁচেনি? জোরে বলেন, গর্দান কাটতে ফেলাইছে মানুষ বাইচে আছে, এরকম নজির আছে? হাত কাটতে ফেলাইছে মানুষ আছে, পা কাটতে ফেলাইছে মানুষ মরে না, এরকম নজির আছে। কিন্তু গর্দান কাটতে ফেলাইছে মানুষ বাঁচে, এরকম নজির নাই, ঠিক কিনা কর? আল্লাহর হাবিব সরকারে দুজাহান নবী বলেন, আল্লাহ পাক জানো, আল্লাহ পাক তোমাদের এই গর্দানের মধ্যে, আল্লাহই বলেছেন যে গর্দানের মধ্যে তোমাদের ক্যামেরা ফিট করে রাখছে। সেই দিন তোমার ক্যামেরাটা আল্লাহ তাআলা খুলে হাসরের ময়দানে দেখাইবো, কোন জায়গায় কি করছো, তোমার সিসি ফুটেজ ক্যামেরার ভিডিওটা তুমি দেখো, তুমি ভালো করছো না খারাপ করছো। রাতের নিশি রজনীর মধ্যে, অন্ধকারের মধ্যে ভাবছো কেউ দেখে নাই, কেউ দেখে নাই, সবাই ঘুমায় আছে। ওরে রাব্বে কারিম যে রাব্বে কারিম যে ঘুমায় না, রাব্বে কারিম যে আপনাকে আমাকে দেখ সেইটা আপনার আমার খেয়াল নাই। সেদিন বলবে দেখো তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিছো, সবাইরে ফাঁকি দিছো, পরিবার জানে না, মা জানে না, বাবা জানে না, কিন্তু আমি রাব্বে কারিম সব কিছু দেখেছি। আজকে তোমার ভিডিও রেকর্ডটা তুমি নিজে দেখো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে ওই দিন ভিডিও ফুটেজ দেখানো হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সেই দিন যখন দাজ্জাল আপনার আমার সামনে চলে আসবে, দাজ্জালকে যারা ইমানদার আছে, টাকা পয়সা নয়, অর্থ সম্পদ নয় রে বাবা, অর্থ সম্পদ টাকা পয়সা দিয়া, শরীরের জোর দিয়া, শক্তি দিয়া বাঁচা যাবে না। সেই দিন ঈমান নামক দৌলত থাকলে আপনি আমি দাজ্জালের হাত থেকে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল যখন বলবে আমাকে আল্লাহ মনে করো, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব, আমাকে তুমি প্রভু মনে করো, ইমানদার বলবে না না, তুমি আমার প্রভু হতে পারো না, কারণ আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আমরা পুনরুত্থান হব, কবর থেকে উঠবো, হাসরের ময়দান হবে। সেই হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমাদেরকে দিদার দিবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে তুমি আমাদের মৃত্যুর আগে যদি বলো তুমি আল্লাহ, তার মানে তুমি আল্লাহ না। তারপরে বলবে আরো কয়েকটা কারণ আছে, ইমানদার ইমানের বলে চিনতে পারবে, ইমানের জোরে চিনতে পারবে। বলবে জানোনি তুমি যে কাফের, তুমি যে দাজ্জাল, আমি চিনতে পারছি। দাজ্জাল বলবে ইমানদারদেরকে কেমনে চিনলা? চিনার বৈশিষ্ট্য কি? কয় চিনার কারণ হলো, চিনার কারণ হলো তোমার হচ্ছে একটা চোখ কানা। জোরে বলেন কি কানা? আপনারা বলেন আল্লাহর কি চোখ কানা হইতে পারে? নাউজুবিল্লাহ বলেন না। ইমানদার বলবে তোমার একটা চোখ কানা। আমার আল্লাহ যদি কানা হয়, তাহলে পৃথিবীটা আল্লাহ তাআলা কিভাবে সেভ করে রেখেছে? আমার আল্লাহ কানা হতে পারে না। তারপরে বলবে
তোমাকে চিনার আরেকটা সিম্পটম আমার কাছে আছে। তোমার কপালের মধ্যে 3টা হরফ দেখা যায়। ইমানের জোরে চিনবো, টাকা পয়সা অর্থ সম্পদের জোরে না। এজন্য ইমান, ইমান আপনার আমার বড় দামি রে বাবা। ইমান আছে, ইবাদতের দাম আছে। ইমান আছে, নামাজের দাম আছে। ইমান আছে, হজের দাম আছে। ইমান আছে, যাকাতের দাম আছে। ইমান আছে, দান সদকার দাম আছে। আর ইমান নাই, আপনার ইবাদত বন্দেগীর কোনো দাম নাই, ঠিক কিনা কর? ইমান আছে, সব কিছু দাম আছে। আর ইমান নাই, আমল করার কোনো দাম নাই, ঠিক কিনা কর? এজন্য ইমান থাকলে ইমানের পাওয়ারের কারণে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন। সুবহানাল্লাহ বলেন। দাজ্জালকে বলবেন তুমি আমার প্রভু হতে পারো না, কারণ তোমার কপালের মধ্যে 3টা লেখা যায়। 3টা লেখা দেখা যায়, 3টা হরফ দেখা যায়। কাফারা, তুমি কাফের, তুমি কাফের। এই কথা যখন বলে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দু জাহানের বাদশা নবী গো, যখন ইমানদার বলবে তাকে কাফের, তাকে চিনে ফেলবে, তখন কি ইমানদারকে সে কাফের, সে দাজ্জাল মেরে ফেলবে না? তো আল্লাহর নবী বলেন হা হা, ইমানদারকে তখন গর্দানটা কেটে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ইমানদারের গর্দানটা কাটবে, তাকে যখন মেরে ফেলবে কষ্ট পাইবে না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কোন শুনো সাহাবায়ে কেরাম, যখন সেই দাজ্জাল ইমানদারকে হত্যা করে ফেলবে, যখন পিঁপড়া একটা কামড় দেয় রে, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ উদ্দেশ পাওয়া যায় না, ব্যথা অনুভব তেমন হয় না। ইমানদারকে মারবে, সেই ইমানদার বিন্দু পরিমাণে টের পাবে না। সুবহানাল্লাহ। বলবে ইয়া রাসূলুল্লাহ, তার ডান হাতে তো জান্নাত আর বাম হাতের মধ্যে তো জাহান্নাম, তখন তো ইমানদারকে জাহান্নামের মধ্যে ফালাই দিবে। আল্লাহর হাবিব কয়, যদিও দেখতে এইটা জান্নাত দেখা যায়, এইটার মধ্যে যে কাফের বেঈমান যারা দাজ্জালকে আল্লাহ মনে করবে তাদেরকে ফালানো মাত্র আল্লাহ পাক সেই জান্নাতটাকে জাহান্নামের কুণ্ডলি বানাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আর বাম হাতে যে জাহান্নাম দেখা যায়, সেই জাহান্নামের মধ্যে যখন ইমানদাররে ফালাইব আল্লাহ পাক, তখন ওই জাহান্নামের আগুনটা জান্নাতের বাগান বানাইয়া দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বাজান, আল্লাহ পাক পারে কি পারে না? জোরে বলেন পারে কিনা? আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালাইছে। আগুনে ফালাইছে কি ফালাই নাই? আগুনের মধ্যে ফালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে নাতিরা জিজ্ঞাসা করে, ওগো দাদা ভাই একটু কর না, এই দুনিয়ার জমিনে আল্লাহ যে আপনাকে হায়াতের জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি আপনি আরামদায়ক অবস্থায় কোথায় ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল, বলে আপনজনেরা শুনো শুনো, আমাকে আল্লাহ পাক যখন নমরুদের আগুনের মধ্যে ফালাইছে, 40টা দিন আমি সেখানে ছিলাম। আল্লাহ পাক যতক্ষণ আমাকে আগুনের মধ্যে ফালাইয়া রাখছে, আমাকে ফালাইছে আগুনে, কিন্তু জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। যতক্ষণ আমি সেই আগুন, যদিও নমরুদ তার অনুসারীরা দেখছে আগুন, কিন্তু আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। আমি সেই আগুনের মধ্যে যতক্ষণ ছিলাম, ততক্ষণ আমার যে আনন্দটা, সারা জীবনে এরকম আনন্দ ভালো লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, পারে কি পারে না আল্লাহ? আল্লাহ পারে। সেই দিন দাজ্জালের হাত থেকে আপনাকে আমাকে বাঁচতে হলে ঈমান লাগবে, দৌলত লাগবে, ঈমান লাগবে। ঈমানের বলে বাঁচতে পারবেন, নাইলে বাঁচতে পারবে। তারপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া নুজুলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। ফায়াজুজ ওয়াল মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ নামে এক জাতি বাইর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইয়াজুজ মাজুজ এমন একটা জাতি যারা পৃথিবীর পূর্বাঞ্চলের মধ্যে জাপান অথবা রাশিয়ার ওই জায়গার মধ্যে পাহাড়ের একটা পাশে তাদেরকে আটকানো রাখা হয়েছে, সীসা গলায়া এভাবে প্রাচীর বেষ্টন করে তাদেরকে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও বাবারা, বন্ধুরা, ইয়াজুজ মাজুজ এমন ধরনের একটা জাতি যারা সামনে যা পায় তা খেয়ে ফেলে। মানুষ যারা ঝগড়া ফাসাদ করে, মানুষ পর্যন্ত গরু ছাগল বকরি ভেড়া যা কিছু আছে সব খেয়ে ফেলে। কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ এমন ধরনের হিংস্র প্রাণী, তারা
দুইটা মত পাওয়া যায়। একটা মতে হলো তারা হলো আদম আলাইহিস সালামের বংশধর, আরেকটা মত পাওয়া যায় তারা হলো হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। এইভাবে একটা জাতি, এত হিংস্র জাতি, যারা আটলান্টিক মহাসাগর পর্যন্ত বড় বড় সাগরগুলোর মধ্যে যখন দাঁড়াবে, এইভাবে যখন টান দিবে, পানিগুলো তাদের পেটের মধ্যে চলে যাবে, সাগরগুলো শুকিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ছোট না বড়? বেশি ছোট। আপনার সাগরের মধ্যে দাঁড়াবে, সাগরের পানিগুলো তাদের পেটে চলে যাবে, তাদের পেটের মধ্যে চলে যাবে। এমন একটা অবস্থা হবে, সামনে যায় তাই খেয়ে ফেলায়। আপনার বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছেন, পুরা পৃথিবীর রাজত্ব দান করেছেন, যিনি পুরাটা পৃথিবী সফর করেছেন। একদিন সফর করতে করতে যখন ওই দেশে গেলেন, আপনার পৃথিবীর পূর্বাঞ্চলে গেলেন, মানুষগুলো আইসা বলে, ওগো বাদশা জুলকারনাইন, আপনাকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনি চাইলে তো লোহাটাকে যেইভাবে চান এইভাবে আপনার গলাইতে পারেন। আপনাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, সব কিছু আপনাকে দেখার ক্ষমতা দিয়েছে। এই হিংস্র জাতি ইয়াজুজ মাজুজ, তাদের কবল থেকে আমাদেরকে বাঁচান। তারা আমাদের যত ফসল আছে, আমাদের গবাদি পশু আছে, যা কিছু আছে সব খাইয়া নেয়, সামনে যা পড়ে তাই খায়। আল্লাহু আকবার। সব কিছু খাইয়া ফেলায়, তাদের হাত থেকে বাঁচান। কারণ এই বাদশা জুলকারনাইন, অনেকে বলেন আলেকজান্ডার, তিনি আলেকজান্ডার না, তিনি বাদশা জুলকারনাইন, যিনি মুসলমান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর সে আলেকজান্ডার কিন্তু ঈমান আনে না। যে বাদশা জুলকারনাইনের প্রধান উজিরের নাম ছিল হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। যিনি আবে হায়াতের পানি পান করে এখনো আমৃত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলেন। যার মৃত্যু আল্লাহ তাআলা তাকে হায়াতের জিন্দেগি দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন তিনি কি করলেন, এই ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্য, ইয়াজুজ মাজুজের জন্য, কারণ ইয়াজুজ মাজুজ এমন ধরনের একটা জাতি যাদের জিহ্বাটা বিলিডের চেয়ে আরো বেশি দাঁত। সুবহানাল্লাহ বলেন না। এত বিশাল হিংস্র একটা জাতি। তাদেরকে তখন পাহাড়ের পাশ দিয়ে বললেন, ও ভাইয়েরা তোমরা সবাই এগিয়ে আসো। ওখানের অঞ্চলের মানুষদেরকে বললেন, তারা এইভাবে পাহাড়ের পাশ দিয়ে গর্ত করলেন, বললেন যত লোহা আছে এগুলো নিয়ে আসো। এগুলোকে বাদশা জুলকারনাইন গলায়া সীসার মতন করে প্রাচীর বেষ্টন করে তাদেরকে আটকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তারা এখনো ওখানে আছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা সেখান থেকে চলে আসবেন। এখনো প্রত্যেকদিন তাদের রুটিন মাফিক সকালবেলা তাদের জিহ্বাটা এমন দাঁড়ারু, তারা কি করে এভাবে জিহ্বা দ্বারা সেই প্রাচীরটাকে আপনার লেখতে থাকে, চাটতে সন্ধ্যা হয়, একটু বাকি থাকে। তারপরে দলের যে সেনাপতি আছে আয়েশা বলে, আজকে থাকো, কালকে আবার আরম্ভ করাম। সুবহানাল্লাহ বলেন। সকালে আয়েশা দেখে আল্লাহর কুদরত, আল্লাহ আবার এরকম সম্মান করে রাখছে। এইভাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে, তখন শেষের দিন তারা কাজ করবে। বিকাল বেলায় ওই লিডার আইসা বলবো, আজকে ইনশাআল্লাহ আগামী দিন আমরা আরম্ভ করাম, আজকে আর কইল না ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন তারা বাহির হয়ে চলে আসবে। আল্লাহর হাবিব বলে, জানো সেই ইয়াজুজ মাজুজ কেমন হিংস্র জাতি তারা, জানো ঈসা আলাইহিস সালাম সহ ঈমানদারদেরকে ধরে তারা মেরে ফেলবে। ঈসা আলাইহিস সালাম ঈমানদারের একটা পাহাড়ের মধ্যে যাইয়া লুকাইবে। সেই পাহাড়ের মধ্যে লুকিয়ে গেবে, আল্লাহ আমি আর ইয়াজুজ মাজুজ তাদের সঙ্গে তো আমরা পারতেছি না, তুমি কি করো, তাদেরকে শায়েস্তা করো। কারণ তখন আল্লাহ পাক যুদ্ধের বিধানটা রহিত করে দিবেন। এখন তো যুদ্ধ আছে, তখন আর যুদ্ধ বিধান থাকবে না। তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, আল্লাহ পাক কিছু এরকম জাতীয় পোকা তাদের গর্দানের মধ্যে দিবেন, এই পোকা দ্বারা তাদেরকে মেরে ফেলবেন। সকালবেলায় ঈসা আলাইহিস সালাম তার ঈমানদারেরা সকলে আসবে, তা ওনার সঙ্গের সফর সঙ্গীরা আসবে। আয়েশা বলবে, আরে কি অবস্থা, পৃথিবীর জমিনে তো একটু ফাঁকা জায়গাও নাই, সব জায়গায় শুধু ইয়াজুজ মাজুজ তাদের লাশ। তখন আল্লাহ পাক একটা পাখি পাঠাবেন, যে পাখিটার আপনার উটের মতন তাদের ঘাটটা থাকবে, গর্দানটা থাকবে, এমন বড় পাখি যাদের ঠোঁটগুলা নখগুলো অনেক বড় থাকবে। তাদের দ্বারা আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের এই দেহগুলাকে আপনার হয়তো আল্লাহ যেখানে চান, দুটা মত পাওয়া যায়, সেখানে নিয়ে যাবেন, অথবা আপনার সাগর অথবা নদীর মধ্যে ফালাইয়া দিবেন। আল্লাহ পাক বৃষ্টি দিবেন, বৃষ্টি দেওয়ার পরে এই পৃথিবীর জমিনটাকে ধুয়ে মুছে নিট ক্লিন করে ফেলবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আপনারা বলেন কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারণ আপনি তখন ঈমানদার থাকবে না যখন, কারণ পৃথিবীর জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার দুনিয়ার জমিনে থাকবে, ততক্ষণ আল্লাহ পৃথিবীর জমিনটা ধ্বংস করবেন না। ঠিক কিনা কর? তার মানে
যখন কিয়ামত হবে তখন কোন ইমানদার থাকবে? জোরে বলেন থাকবে? ইমানদার থাকবে না। ইমানদার থাকবে না। বলবেন হুজুর তাইলে কি মসজিদের খতিব সাহেব থাকবে না? থাকবে। মসজিদের আপনার ইমাম সাহেব থাকবে না? থাকবে। মুয়াজ্জিন থাকবে না? থাকবে। কাবা শরীফের ইমাম সাহেব থাকবে না? থাকবে। কাবা শরীফ কি তাওয়াফ করবে না? তাও থাকবে। কিন্তু ইমাম সাহেব থাকবে, আপনার লেবাস থাকবে, সব থাকবে, লেকিন ইমান থাকবে না। আল্লাহু আকবার বলেন। বলেন কেমনে বলবেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম শুনো, ওই কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে আখিরি জামানায় যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের পূর্বে সিরিয়া থেকে একটা বাতাস বাইর হবে। বাতাসটা বাইর হওয়া মাত্র প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যে লাগবে। বাতাসটা এমন ধরনের আরামদায়ক হবে, রেশমি কাপড় আপনি আমি যখন পরি অনেক সফট হয়, অনেক নরম লাগে। ভালো লাগে কি লাগে না? জোরে বলেন লাগে না? এই শীতের মধ্যে দেখেন কম্বলটা একটু দিলে কি আরাম লাগে। তখন এই বাতাসটা যখন বাইর হবে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ইমানদারদের শরীরে লাগা মাত্র ইমানদার মারা যাবে। আল্লাহু আকবার বলেন। তখন আর ইমানদার থাকবে না, ইমানদার থাকবে না, কিন্তু নামাজি থাকবে, ইমাম সাহেব থাকবে, খতিব সাহেব থাকবে, মক্কার মধ্যে আপনি খানে কাবা তাওয়াফ করবে, কিন্তু ইমানদার নাই। ইমানদার যখন থাকবে না, তখন আল্লাহ যেহেতু পৃথিবীটা সৃষ্টি করেছেন আপনার আমার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতন কেউ না থাকে, তখন আল্লাহর আর দরকার আসেনি। পৃথিবীটা দরকার আছে? জোরে বলেন দরকার আছে? ইসরাফিলে বলবো, ইসরাফিল সিঙ্গা ফু দাও, সিঙ্গা ফু দিবে, পুরা পৃথিবীর জমিনটা আপনার কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, তারপরে যখন ইসরাফিল আলাইহিস সালাম শেষবারের মতো সিঙ্গারা ফু দিব, দেয়া মাত্র মানুষগুলো কবর থেকে হাসরের ময়দানে উঠবে। ওয়া ইযাল বিহারু ফুজিরাত, সমুদ্রটা উত্তাল করে দেয়া হবে, জমিনটা ফেটে যাবে, আকাশের থেকে নক্ষত্রগুলো জোরে জোরে পড়ে যাবে, এমন একটা মানুষের মধ্যে অবস্থা হয়ে যাবে, মানুষগুলো ছোটাছুটি করবে, মানুষগুলোর মধ্যে পেরেশানের মধ্যে পড়ে যাবে। এইভাবে কিয়ামত হওয়ার পরে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দেওয়ার পরে মানুষগুলোকে, সব মানুষকে আবার পুনরুত্থান করা হবে, মানুষগুলো কবর থেকে উঠবে। আল্লাহর হাবিব বলে, জানোনি হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে, প্রত্যেকটা মানুষ তখন উলঙ্গ অবস্থায় উঠবে। শুধু আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রওজা মুবারক থেকে সর্বপ্রথম হাসরের ময়দানে জান্নাতি পোশাক পইরা হাসরের ময়দানে উঠবো। সুবহানাল্লাহ বলেন। আপনা আমি উঠবো উলঙ্গ। জোরে বলেন কি? কাফন নাই, কাফন নাই, মানে উলঙ্গ অবস্থায় উঠতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন বললেন কবর থেকে মানুষগুলো উলঙ্গ উঠবে, আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে মানুষগুলা উলঙ্গ হবে, কোটি কোটি মানুষ হবে। মানুষগুলা যখন হাসরের ময়দানে উঠবে গো নবী, নারী পুরুষ একসাথে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনের দিকে তাকাইলে কি লজ্জা লাগবে না গো নবীজি? আল্লাহর নবী কয়, আয়েশা জানুনি, জানুনি হাসরের ময়দান, হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, কেউ কারো জন্য পাগল হবে না রে আয়েশা। মানুষগুলো মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই পর হয়ে যাবে। বন্ধু বান্ধব যত মানুষ দেখবেন, যারা দুনিয়ার মধ্যে আপনারে না দেখলে ভালো লাগে না, একবার ফোন না দিলে ভালো লাগে না, ফোন দিয়া বলে, ওরে বন্ধু বইলা গেছো নাকি, আমার কি খোঁজ খবর নাও না, তোমার প্রতি এত মায়া, তোমারে না দেখলে ভালো লাগে না। কিন্তু ওই হাসরের ময়দানে আপনার বন্ধুও পর হয়ে যাবে, ভাই ভাইয়ের পর হয়ে যাবে, সবাই যখন পর হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন মানুষগুলো পেরেশানের মধ্যে থাকবে। কেমন পেরেশানের মধ্যে থাকবে জানুনি? কেউ
কেউ কারো দিকে বিন্দু পরিমাণ নজর দেওয়ার মতন তাদের কাছে সময় থাকবে না। সবাই দৌড়াবে, এর একটু পরে তো আমার মিজানের মধ্যে আমলনামা উঠানো হবে। আমার আমলনামা কি ডান হাতে হয়, ডান হাতে হয় না বাম হাতে হয়? এর জন্য মানুষগুলো চিন্তা করবে। কারণ আপনার আমার এই গর্দানের মধ্যে যে আল্লাহ তাআলা ক্যামেরা ফিট করে দিয়েছেন, মেমোরি দিয়েছেন, সেই দিন এইভাবে গর্দান থেকে ক্যামেরাটা বাহির করে বান্দাকে দিবে, আমলনামা হিসাবে দিবে। দেখো তোমার 60 বছর, তোমার 70 বছর জিন্দেগিতে কতটুকু ভালো কাজ করছো। দুনিয়ার মানুষ তোমাকে ভালো মনে করতো, তুমি যে এত খারাপ কাজ করেছো, মানুষকে ফাঁকি দিয়েছো, মানুষের সঙ্গে খারাপ কাজ করছো, টাকা পয়সা মেরে মেরে খাইছো, রাতের আধারে চুরি করছো, ডাকাতি করছো, মানুষের ক্ষতি করছো। দুনিয়ার মানুষ যদিও না দেখে, এখন দেখো তোমার আমলনামাটা তোমার কাছে দেখো। সেই দিন যদি আপনার আমার ভাগ্যটা ভালো হয়, আপনার আমার যদি খুশ নসিব হয়, সেই দিন আপনার আমার যদি ডান হাতে আমলনামা চলে আসে, আল্লাহর হাবিব কয় সেই দিন যদি ডান হাতে আমলনামাটা পাও, তাইলে বুঝতে হবে তুমি অবশ্যই অবশ্যই জান্নাতি হইয়া যাইবা। আর যদি পেছন দিক দিয়া ঘুরাইয়া বাম হাতে আমলনামা আসে রে, তোমার মতো হতভাগার কেউ নাই। কারণ কি, কারণ কি, যদি বাম হাতে আমলনামা আসে, বদনসিব আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। কারণ যখন মিজানের পাল্লায় আপনার আমার আমলনামাটা যখন ওজন দেয়া হবে, যদি আপনি দুনিয়ার জমিনে আমল থাকে, ঈমান থাকে, ঈমান নামক দৌলত থাকে, যদি নেক বেশি করেন আমলনামা নেকের পাল্লা ভারী হবে। আর যদি খারাপ করেন তাহলে আপনার আমার আমলনামাটা মধ্যে বদের পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন আপনাকে আমাকে অবশ্যই জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও বলেন আয়েশা, আয়েশা রে, সেই আসনের ময়দানে মানুষ কারো প্রতি তো তাকাবে দূরের কথা, কেউ কারো দিকে বিন্দু পরিমাণ তাকাবে তো দূরের কথা। নিজের আমলনামার ডান হাতে আসে না বাম হাতে আসে, মিজানের পাল্লা নেকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা বাড়ি হয়। ও বলেন আয়েশা, সেজন্য মানুষ বড় পেরেশান হয়ে থাকবে, বড় পেরেশান হয়ে থাকবে। ও বাবা, এই জন্য ইমানের দরকার আছে, আমলেরও দরকার আছে। আজকে মাহফিলটা কবরবাসীদের স্মরণে। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। আপনাকে আমাকে যখন যেতে হবে, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে একটা ঘরের মধ্যে অবস্থান করতে হবে। আপনারা জোরে বলেন, সেই ঘরটার নাম কি? একটু জোরে কর। এই কবরে আপনাকে আমাকে যাইতে হবে কি হবে না? নাকি বিল্ডিং এর মধ্যে থাকার ব্যবস্থা আছে? দেখেন না, আপনার বাবা ছিল, আমার মা ছিল, আপনার আমার দাদা দাদি ছিল, তারা বিল্ডিং এর মধ্যে থাকতো, তারা খাটের মধ্যে ঘুমাইতো। যেই খাটের মধ্যে শীতের কাল একটা দুইটা তুষক আপনার গায়ের মধ্যে নিচে বিছাইয়া আপনার গায়ের মধ্যে কম্বল দিত, লেপ দিত, দেওয়ার পরেও কোন কোন শীত লাগতো। একটু কি চিন্তা করেন না, কবরে আপনার আমার কি উপায় হয়? কবরে আপনার আমার জন্য কোনো বিছানা আসেনি? জোরে বলেন, আছে? নাই। তবে বিছানা আছে। যদি ঈমান নিয়ে যাইতে পারেন, ঈমানদার হন, কবরে যখন প্রশ্ন করবে আপনাকে, তিনটা অন্য হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে, যে একটা প্রশ্ন করা হবে, যখন জিজ্ঞাসা করবে ওনাকে চিনো, ওনার সম্বন্ধে কিছু বলো, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে কিছু বলো, ওনাকে চিনো। যখন আপনি বলবেন তিনি তো আর কেউ নয়, আরে দুনিয়ার জীবনে যাকে ভালোবাসা, নিজের বাবার চেয়ে, মার চেয়ে, ধন দৌলতের চেয়ে যাকে ভালোবাসা ঈমান আনয়ন করে, যার প্রতি ঈমান সম্পূর্ণ ঈমান ছিল, যার সুন্নত তরিকা আমল ছিল, যারও ভালোবাসলাম, মুহাব্বত করলাম, তারে চিনব না? তিনি তো আর কেউ নয়, তিনি তো আপনার আমার আকা, তিনি তো আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার কামলিওয়ালা নবী। উনাকে চিনতে তো ভুল করব না, তিনি তো আপনার আমার জানের জান, প্রাণের প্রাণ। যদি এইভাবে নবীকে চিনেন, আল্লাহর হাবিব বলেন, তখন আপনার আমার কবরের মধ্যে জান্নাতের ফরাশ বিছানা বিছিয়ে দিয়েছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আপনার আমার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করাই দিই। বলবে কি জানেন? তখন আপনি আমি বলবো, আপনার আমার সামনে জাহান্নামের চিত্রটা তুলে ধরা হবে। বলবে বান্দা দেখ, দেখা বলবে, আর এইটা তো জাহান্নামের আগুন দেখা যায়। এই আগুন
নে তোমার যাওয়ার কথা, কিন্তু তুমি নবী চিনেছো, দিন ধর্মের প্রতি ছিলা, তুমি ইসলামের প্রতি ছিলা, তুমি ঈমান তোমার আছে, আমল আছে, সেই ঈমান আমলের কারণে আজকে আল্লাহ পাক মায়া করে দয়া করে এই জাহান্নামের পরিবর্তে তোমাকে জান্নাতবাসী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েছে ঈমান থাকার কারণে। আর ঈমান না থাকলে কি উপায় হবে? আপনার আমার কবরের মধ্যে আল্লাহর হাবিব বলেন ফেরেশতা আসবে, এমন এক ফেরেশতা আসবে যার চোখ থাকার পরে দেখবে না, কান আছে কিন্তু শুনবে না, এমন ধরনের লোহার হাতুড়ি দিয়ে পিঠা দিবে, একটা পিঠা মারবো 7 আসমানের নিচে চলে যাবেন, আবার উঠবেন, আবার মারবো, এইভাবে মারতে থাকবে। আর যদি ঈমান থাকে তখন বলবো কি জানেন, আমার একটু সুযোগ দাও না, আমার আত্মীয় স্বজনের লোকে দেখা করে আই। সুবহানাল্লাহ। কইবো আমি যে এত ভালো জায়গাতে আছি, কারণ কবর হচ্ছে আপনার আমার জন্য আলমে বারজাখ। এই আলমে বারজাখ আপনার প্রথম স্টেশনটা, পরকালের প্রথম স্টেশনটা হলো কবর। আজকে কবরবাসী স্মরণে মাহফিল। আজকে যারা কবরে আছে, আপনি আমি বলতে পারি না আপনার আমার মা বাবা, আপনার আমার আপনজন আছে, কোন অবস্থায় আছে আমরা কিন্তু কেউ জানি না, কারণ এমন একটা অবস্থার মধ্যে আছে আপনার আমার খেয়াল নাই, জানা নাই। আল্লাহর হাবিব বলেন সেই দিন ওই ব্যক্তিকে বলবে এখন আর আত্মীয় স্বজনের মধ্যে যাওয়ার দরকার নাই। নারে তাকবীর বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা ইমরান হোসেন ফারুকী সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা। আপনারা খুশি না বেজার? আমি অল্প থাকলে বলবে, ইমানদারদেরকে বলবে এক কাজ করো, জান্নাতের দুলহা বানাইয়া আপনাকে, আপনার নতুন বর যখন আপনার আমার বিয়ে করা হয় তখন নতুন বরের যে পোশাক থাকে, মাথার মধ্যে পাগড়ি থাকে, জান্নাতি পোশাক পরাইয়া নতুন বরের মতন আপনার সাজাইয়া বলবে তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমাকে আর ডিস্টার্ব করবে না, তোমার প্রিয়জন ব্যতীত আর তোমাকে কেউ জাগ্রত করবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই কবরে যেতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি না? আমাদেরকে যেহেতু চলেই যেতে হবে, তাহলে ঈমান নিয়ে গেলে কাজে আসবে, ঠিক কিনা কর? আর ঈমান ছাড়া যদি যান তাইলে অবস্থাটা কেমন হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যারা কাফের হবে তাদের কবরের মধ্যে 99টা সর্প, 99টার সাপ দেয়া হবে। জানেননি সাপের কেমন বিষ, সাপের কেমন বিষ হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন হে আমার উম্মতেরা শুনো, যদি দুনিয়ার জমিনে একটা সাপ একবার যদি নিঃশ্বাস ফেলতো রে, একবার নিঃশ্বাস ফেলার কারণে পৃথিবীর জমিনে যত তরুলতা আছে, বৃক্ষলতা আছে, এগুলো আর পৃথিবীর জমিনে হইতো না যদি একবার নিঃশ্বাস ফেলাইতো। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থা আপনার আমার হবে। প্রিয় হাজিরিন, আসুন আপনারা প্রত্যেকে আমরা ঈমান 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 ছাড়া আমলের দাম। আপনার সংখ্যা দিবেন 1 দিবেন, পাশে যদি আপনি শূন্য দেন 10 হবে, আরেকটা শূন্য বাড়ান 100 হবে, আরেকটা শূন্য বাড়ান 1000 হবে। আপনার সংখ্যার পরে যত শূন্য দিবেন দাম আছে। আর সামনে যদি সংখ্যা না থাকে, খালি শূন্য দেন শূন্য দেন শূন্য দেন, আপনার সারা জিন্দেগিতে শূন্য দিতে পারবেন, কিন্তু আপনার এত কোনো দাম হবে। কারণ হলো ঈমান নাই, আমলের কোনো দাম নাই। ঈমান আছে, আমলের দাম আছে। তাইলে ঈমান নামক দৌলত নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ ঈমান ছাড়া আপনার আমার কবরের অবস্থা বড় ভয়াবহ। কবরটা যদি আপনার আমার জন্য খারাপ অবস্থা হয়, প্রথম স্টেশন, পরকালের প্রথম টার্মিনাল, এখানে যদি আপনি আমি আটকে যাই, তাইলে হাসর, মিজান, ফুলসেরা কি উপায় হবে? প্রত্যেকটা জায়গাতে আপনি আটকাই যাবেন। আল্লাহর হাবিব বলেন যার কবরটা জান্নাত হয়, জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দেয়। যার কবরে জিন্দেগিটা শান্তির হয়, তার পরবর্তী স্টেশনগুলো শান্তিরই হয়। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা প্রত্যেকে আমরা ঈমান মজবুত করি, ঈমান মজবুত করে আমল করি, কবরের চিন্তা